হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আর যেরকম লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে যতদিন না আরজি কর কেসের জাস্টিস হচ্ছে ততদিন প্রত্যেকটা ভিডিও স্টার্টিংয়ে বলবো জাস্টিস ফর আরজি কর। তো যেরকম লাস্ট যে এপিসোডটা ছিল সেটা হচ্ছে গোল্ড ইনভেস্টমেন্ট, মানে হচ্ছে গোল্ডে আমরা কীভাবে ইনভেস্ট করতে পারি। বেশ ভালো রেসপন্স এসছে ওটা থেকে। তো আজকে সেরকম আর একটা খুব গুরুত্বপূর্ণ টপিক ফিনান্সিয়াল ফ্রিডমের, যেখানে আমরা ফিনান্সিয়াল ফ্রিডমের একটা খুব আর কি ইম্পর্টেন্ট স্টেজ যেটাকে ফলো করা খুব দরকার, সেটা নিয়ে আজ আলোচনা হবে। সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড। তো প্রথম একটা এপিসোড হয়েছিল যেটা ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ফিনান্সিয়াল ফ্রিডম, দেন হয়েছিল সেভিংস অ্যাকাউন্ট, এফডি, গোল্ড, আর আজকে যেটা করছি সেটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড। তো এমার্জেন্সি ফান্ড বিষয়টা কি সেটা নিয়ে আগে একটু বলি। এমার্জেন্সি ফান্ড হচ্ছে যে আমরা কিছু ক্যাশ বা কিছু ফান্ড যেটাকে আমরা একটা জায়গায় কোথাও পার্ক করবো বা একসাথে রাখবো, সেটা কোনো লং টার্ম ইনভেস্টমেন্টে আমরা রাখবো না। তো সেই ফান্ডটাকে আমরা বলবো হচ্ছে এমার্জেন্সি ফান্ড, যেটা হচ্ছে আমার যে কোনো এমার্জেন্সি হতে পারে, ডিউ টু হেলথ ইস্যু হতে পারে, জব ক্রাইসিস হতে পারে, বিভিন্ন রকম, মানে যেরকম কোভিডের টাইমে হয়েছিল যে মানে সব দিক থেকে প্যান্ডেমিক ছিল। তো এইরকম সিচুয়েশানগুলোতে আমাদের এই এমার্জেন্সি ফান্ডটা কিন্তু মাস্ট দরকার। তো সেইটা কিভাবে আমরা করতে পারি সেই প্ল্যানিংগুলো আজকে দেবো। এমার্জেন্সি ফান্ড করার অনেকে অনেক রকম ফর্মুলা বলে, আমি সিম্পল একটা ফর্মুলা বলছি। যদি আপনারা জব করেন, তো আপনারা জব করে যে স্যালারিটা আর্ন করেন প্রতি মাসে, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের সেই স্যালারি থেকে কতটা পার্ট আপনাদের নিজের জন্যে বা আপনার যে ফ্যামিলি যদি আপনি রান করেন, আপনি যদি ফ্যামিলির আর্নিং মেম্বার হন, তাহলে কতটা পরিমাণ খরচা আপনার প্রতি মাসে হয়। সাপোজ আমি একটা এক্সাম্পল ধরছি যে প্রতি মাসে আপনার 10,000 টাকা করে খরচা হয়, তাহলে অন্তত আপনাকে প্ল্যান করতে হবে যে 6 মাসের মানে হচ্ছে 60,000 টাকা মিনিমাম আপনাকে অ্যাজ এ এমার্জেন্সি ফান্ড হিসাবে কিন্তু কোথাও একটা রাখতে হবে, যেটার লিকুইডিটি হবে সব থেকে বেশি। মানে যদি আপনার আজকে রাত্রিরে কোনো একটা এমার্জেন্সি হয়, আপনি সঙ্গে সঙ্গে ওই 60,000 টাকা কিন্তু তুলে নিতে পারবেন। কালকে একটা এমার্জেন্সি হলো, কালকে আপনি 60,000 টাকা তুলে নিতে পারবেন, যেটাতে কোনো রকম কোনো রেস্ট্রিকশন, কোনো রকম কোনো পেনাল্টি যাতে না লাগে। তো সেই এমার্জেন্সি ফান্ডটা হচ্ছে জাস্ট আমাদের ক্যাশটাকে পার্ক করার জন্যে, বাট সেখানে কিন্তু একটা আর্নিং হতে থাকবে। তো কী ওয়েতে আমরা করবো, তো এখন অবধি আমরা যে 3টে প্রসেস শিখেছিলাম বা 3টে ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলেছিলাম, তার মধ্যে প্রথম যে দুটো মানে সেভিংস অ্যান্ড এফডি, এই দুটোতেই আমরা মোস্ট অফ দ্য পার্ট রাখবো এমার্জেন্সি ফান্ডটাকে। তো যদি 50-50 করে করেন, মানে আমার হিসাব অনুযায়ী ওটা, তো আপনি 5,000 টাকা যেটা থাকছে সেটাকে আপনি রাখুন হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে। মানে আপনি সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্সটা সবসময় 5,000 প্লাস করে রাখুন। একজন এক এক রকম রাখতে পারে, মানে মিনিমাম 5,000 করে রাখুন। আপনার পরের মাসে আবার টাকা ঢুকলো, আপনি সব তুলে একবারে নিয়ে গিয়ে গোল্ডে দিয়ে দিলেন বা সব একবারে নিয়ে গিয়ে এফডিতে দিয়ে দিলেন, সেটা কিন্তু ভুল প্রসেস। তো সেই জন্যে প্রতি মাসে আপনি চেষ্টা করবেন যে আপনার যদি প্রতি মাসে 10,000 টাকা করে খরচা হয়, 5,000 টাকা আপনাকে প্রতি মাসে মেনটেন করে যেতে হবে সেভিংস অ্যাকাউন্টে, মানে 5,000 প্লাস, যাতে যে কোনো এমার্জেন্সি হলে আপনি তুরন্ত সঙ্গে সঙ্গে আপনি ওই 5,000 টাকাটা উইথড্র করতে পারেন। তো এটা একটা গেল। আর সেকেন্ড হচ্ছে বাকি যে 5,000 থাকছে সেটা আপনি ইনভেস্ট করতে পারেন এমন একটি ফিক্সড ডিপোজিটে। এখন অনেক অ্যাপ এসে গেছে যেখানে কিন্তু উইদিন 7 ডেজ, মানে 7 ডেজের মধ্যেই লক ইন পিরিয়ডটা থাকে। অনেক অ্যাপ, আমি কোনো অ্যাপের নাম নেব না এই সিরিজগুলোতে, বিভিন্ন রকম অ্যাপ আছে বা বিভিন্ন ব্যাংকেও এরকম স্কিম চলে এসছে যে আপনি যদি এফডি করেন 6 মাস হোক, 1 বছর হোক, 5 বছর বা 4 বছরের যদি এফডি করেন, সেখানে আগে যেটা ছিল যে একটা লক ইন পিরিয়ড থাকতো 1 ইয়ার, বা আগে তো আরও বেশি ছিল। আমি যদি 5 বছরের জন্য করি তো 5 বছর লক ইন বা কম থাকতো, তার মধ্যে তুলে নিলে মানে 5 বছরের মধ্যে আমি তুলতে পারবো না, তারপরে তুললে আমার হয়তো 7 বছরের এফডি, আমি যদি 5 বছরের মধ্যে সেটাকে যদি আমি তুলে নিই তাহলে কিছুটা কম পাবো সুদ। তো সেই রকমই অনেক অ্যাপ আছে, অনেক পোর্টাল আছে, অনেক ওয়েবসাইট আছে, সেখানে যদি আপনারা কিছুটা টাকা, আমি বলছি না সব ইনভেস্ট করতে, কারণ এগুলো বেশিরভাগ স্মল যে ব্যাঙ্কগুলো হয় তারাই এটা বেশি করে তারা আর কি প্রমোট করে যে 7 দিন লক ইন পিরিয়ড, মানে 7 দিনের পর থেকে আপনি হয়তো এফডিটা করেছেন 1 বছরের জন্য, বাট আপনি আফটার 7 ডেজ আপনি ওটাকে যদি রিডিম করেন, তাহলে ওই 7 দিন মানে 8 নম্বর দিন অবধি আপনি যতটা সুদ পেলেন ততটা সুদ কিন্তু আপনার ওখানে অ্যাকুমুলেটেড হবে, জমা হবে, সেটা আপনি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। সেটার প্রসেসিংও বেশি কিছু লাগে না টাইম, আপনি জাস্ট রিডিম করবেন। যদি সার্ভারের কোনো ইস্যু না হয়, আপনি রিডিম করবেন, ওটা সঙ্গে সঙ্গে আপনার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট হবে।
তো প্ল্যানটা এইভাবে করতে পারেন যে ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের সাথে এই এফডিটাকে লিঙ্ক করান। তো ব্যাংকে আপনার 5,000 থাকলো, আপনার কোনো এমার্জেন্সি হলো, সেটা তো হাতে রয়েছেই, সঙ্গে সঙ্গে এটিএম বা অনলাইন থেকে আপনি তুলে নিতে পারছেন। বাকি যে 5,000 আপনি ধরুন একটা এফডি করা রয়েছে, সেখানে অনেক এফডিতে আবার কিন্তু আপনি হয়তো দেখা গেলো যে একটা 1 লাখ টাকার এফডি করা আছে, সেখান থেকে আপনাকে হয়তো ছোটো ছোটো অ্যামাউন্টও ব্রেক করার যদি চান্স আপনাকে দিয়ে রাখে, তাহলে আপনি 1 লাখ টাকা থেকে 5,000 নিয়ে নিলেন, ব্রেক করে নিলেন। বা যদি আপনার হয়তো যে 5,000 বা 10,000-এর একটা কোনো ফিক্সড কিছু ছিল, যেটা আপনার 7 ডেজ অলরেডি হয়ে গেছে, ক্রাইটেরিয়া হয়ে গেছে, আপনি ওটাকে ব্রেক করুন, পুরো অ্যামাউন্টটা আপনার সেভিংস অ্যাকাউন্টে এসে গেল, আপনি ওটাকে অ্যাজ এ এমার্জেন্সি ফান্ড ইউজ করতে পারেন। তো আমার মতে এই দুটো জায়গাতে রাখা বেস্ট, কারণ গোল্ডেও অনেক সময় রেস্ট্রিকশন চলে আসে। আপনি যদি গোল্ড পারচেসও করেন, অনেক সময় হয়তো সেটাকে সেল করতে অসুবিধা হতে পারে, যেহেতু মার্কেট সবসময় চলে না। তো এইভাবে দুটো জায়গায় রাখতে পারেন। না তাছাড়া বাড়িতে ক্যাশ যদি আপনারা রাখেন, আমি যেরকম বলেছিলাম যে বাড়িতে ক্যাশ অতটা রাখবেন না, কারণ তাতে কি হয়, গ্রোথটা হয় না বাড়িতে ক্যাশ রাখলে। তো আপনার এদিকে গ্রোথও হলো, আপনি এফডি আর সেভিংস অ্যাকাউন্ট থেকে মোটামুটি একটা মিক্সড রেট অফ ইন্টারেস্ট পেলেন। এফডি থেকে আপনি মোটামুটি 7.5-8% পাচ্ছিলেন, আর এদিকে সেভিংস থেকে আপনি 2.5-3% পাচ্ছিলেন। আপনার টাকাটা বাড়তেও থাকলো। ইন কেস যদি আপনার কখনো এমার্জেন্সি এসে গেল, তাহলে আপনি ওখান থেকে সেটাকে উইথড্র করে আপনার এমার্জেন্সি ফান্ডে সেটাকে ইউজ করতে পারেন। এরকমই এমার্জেন্সি ফান্ড বানিয়ে রাখুন অ্যাটলিস্ট 6 মান্থের জন্যে, যাতে যে কোনো এমার্জেন্সি এলে সেটাকে আপনি ইজিলি হ্যান্ডেল করতে পারেন। আজকের এপিসোডটা এটাই ছিল, কীরকম লাগলো জানাও। আরও এপিসোড আসছে, সেখানে আরও বিস্তরভাবে অন্যান্য টপিকে আলোচনা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং।